গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা ত্রিপুরা ট্যাট 1 ট্যাট 2, ত্রিপুরা পুলিশ, হাইকোর্ট, রেলওয়ে, এসএসসি, জেআরবিটি 2, এমটিএস এরকম বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। সঙ্গে তোমরা এই সকল এক্সামে আসা বিভিন্ন ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্সের কনসেপচুয়াল এবং প্রিভিয়াস ইয়ারের সলিউশনও পেয়ে থাকো কর্মকর্তা ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের প্রিভিয়াস ইয়ারের ক্লাস চলছে, অলরেডি 3টা ক্লাস দেওয়া হয়ে গেছে। আশা করি তোমরা প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলি দেখে ফেলেছো। আর যারা দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের অঙ্ক ক্লাসগুলি আগে দেখবে, তারপর এই ক্লাসটা কন্টিনিউ করবে, তখন তোমাদের কনসেপ্টটা বুঝতে অনেকটা সুবিধা হবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। কর্মবর্তী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি তোমরা নোট পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের ম্যাথমেটিক্সের ডাউট সলভ করার জন্য স্পেশালি একটা গ্রুপ বানানো হয়েছে, এই গ্রুপে জয়েন হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই জয়েন হচ্ছ এবং তোমাদের ডাউটগুলি শেয়ার করছো। চলো আজকের প্রথম কোশ্চেনটা দেখি। আজকের প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি এ ইকুয়ালস টু 0 হয়, তাহলে এ বি সি এর মধ্যে সম্পর্কটা কি হবে? খুবই একটা দারুণ কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। দেখো কোশ্চেনটা কিভাবে সলভ করব। এখানে আমি অপশনগুলি দেখে দেখে সলভ করতে পারি, ঠিক আছে? এটাকে কি লেখা যায় দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস যদি কমন নেই এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 0। এখন যদি আমি এ প্লাস বি প্লাস সি আর 1/a প্লাস 1/b প্লাস 1/c এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে? এ প্লাস, যদি এটাকে সলভ করি তাহলে নিচে আসবে এ বি সি আর উপরে আসবে, নিচে আসবে কি এ বি সি আর উপরে আসবে কি বি সি প্লাস এ সি প্লাস এ বি ইকুয়ালস টু 0। মানে এটা আসবে এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়ালস টু 0। যদি আমি এই পার্টটা 0 বসাই তাহলে কিন্তু ওভারঅল 0 আমার আসে না। ক্লিয়ার? এর মানে এই অপশনটা আমার ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছ? এখন যদি আমি এই অপশনটা আমি দেখি, আমি অপশন দেখে এটা সলভ করতে পারবো। এখানে কি বলেছে? এ বি সি সমান, এর মানে কি এখানে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মাইনাস দিয়ে লিখতে পারি। এটা বি এর জায়গায় যদি এ হয় তাহলে কি হবে? এ স্কোয়ার। এখানে যদি এ হয় তাহলে কি হবে? প্লাস এ স্কোয়ার। এখানে যদি সি জায়গায় এ হয় তাহলে কি হবে? এ স্কোয়ার। তাহলে এখানে কি হবে? 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আলটিমেটলি কি 0। তাহলে কোন অপশনটা আমার ঠিক হবে? অপশন বি হবে আমার ঠিক। একমাত্র বি এর জন্য কি আমি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা কি হবে? স্যাটিসফাই হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়ালস টু 0 হবে, যদি একমাত্র এই কন্ডিশনটাই ফলো করে, ঠিক আছে? আর তোমরা এটাকে ডাইরেক্ট মনে রাখতে পারো, কারণ এই অঙ্কটা অনেক সময় অন্য আরেকটা অঙ্কের মধ্যে তোমাদের হেল্প করতে পারে, যে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস এসি হয় তাহলে অলওয়েজ কি হবে? এ বি সি ইকুয়াল হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? তাহলে অপশন বি হবে আমার রাইট আনসার। ঠিক আছে? আর এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় এটা তো হবেই না। ঠিক আছে? এটা যদি 0 হয় তাহলে এই পোর্শনটা তো বাকি থেকেই যায়। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে দেখো, কোনো একটি সংখ্যার ঘনমূলকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 25 হয়। ঠিক আছে? তাহলে এই 2 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো কোশ্চেনটা কি বলেছিল, যে কোনো একটি সংখ্যার ঘনমূলের কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কোনো একটি সংখ্যা, ধরে নিলাম সংখ্যাটা আমার এক্স, এটার ঘনমূলকে আমি কত দিয়ে ভাগ করব?
5 দিয়ে ভাগ করব, তাহলে আমার আনসারটা কত আসবে? 24 আসবে। ঠিক আছে, সরি 25 আসবে। তাহলে কিউব রুট এক্স ইকুয়ালস টু কত আসবে? 25 ইন্টু 5। কিউব রুট এক্স ইকুয়ালস টু কত আসবে তাহলে? 5 কিউব। আর এক্স ইকুয়ালস টু কি আসবে? 5 কিউব পাওয়ারে কিউব, তার মানে 5 টু দি পাওয়ার 9। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 5 টু দি পাওয়ার 9। দেখো এখানে কোনো 5 টু দি পাওয়ার 9 কোনো অপশন আছে কিনা। এটাকে যদি আমি করি তাহলে কি আসবে? 5 স্কোয়ার পাওয়ারে 3 মানে 5 টু দি পাওয়ার 6। মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, মানে অপশন হবে উপরের কোনোটিই নেই, মানে অপশন ডি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা তো একদম খুব সহজ কোশ্চেন, এটা তোমাদের সলভ করতে আশা করি 1 মিনিটের থেকে অনেক কম সময় লাগবে। দেখো এটাকে কীভাবে লেখা যায়? 1/5। এখন ডিভাইড 1/5, তাহলে ডিভাইডটাকে আমরা কি করতে পারি? যখন আমরা মাল্টিপ্লাইয়ে কনভার্ট করি তাহলে কি হয়? এটা রেসিপ্রোকাল ইউজ করি। 1/5 এর রেসিপ্রোকাল মানে কি হবে? 5 হবে। ইন্টু 1/5 এর রেসিপ্রোকাল 5 হবে। ইন্টু 1/5 এর রেসিপ্রোকাল মানে 5 হবে। আরেকটা ইন্টু 1/5 এর রেসিপ্রোকাল মানে 5 হবে। ক্লিয়ার? এটা 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 সলভ। তারপর ডিভাইড দিয়ে আছে 5, তাহলে ডিভাইড দিয়ে 5 থাকলে ইন্টু 1/5 ইন্টু 1/5 ইন্টু 1/5। ক্লিয়ার? এখন যদি আমি 5 দিয়ে 5কে কাটি, 5 দিয়ে 5কে কাটি, এই 5 দিয়ে 5কে কাটি, এই 5 দিয়ে 5কে কাটি, তাহলে আমার আনসার কত আসে? অপশান, সরি আমার আনসার আসে 1, মানে অপশান সি হবে আমার রাইট আনসার। ঠিক আছে, তাহলে কোনটা হবে আমার রাইট আনসার? অপশান সি। অপশান সি হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে? তারা একটা ইকুয়েশন দিয়ে বলেছে এক্স এর ভ্যালু বের করতে। ইকুয়েশনটা কি ছিল? এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়ালস টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স। এটাকে সলভ করতে বলেছে। ঠিক আছে, তাহলে সলভ করি। এটাকে লেখা যায় কি? এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়ালস টু, এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে? এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2 হোল এক্স লেখা যায়। তাহলে এটাকে যদি লিখি আমি এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2 হোল টু দি পাওয়ার এক্স, মানে কি হবে? এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে বেসগুলো আমার কি সেম এক্স এক্স, তাহলে কি হবে? পাওয়ারগুলা সমান হবে। তাহলে দেয়ারফোর দিয়ে আমি লিখতে পারি দেয়ারফোর এক্স রুট এক্স ইকুয়ালস টু 3/2 ইন্টু এক্স। ক্লিয়ার? বোথ সাইড থেকে এক্স এক্স ক্যান্সেল, তাহলে বাকি থাকে কি? রুট এক্স ইকুয়ালস টু 3/2। দেয়ারফোর এক্স ইকুয়ালস টু কি হবে? 3/2 হোল স্কোয়ার মানে 9/4। 9/4 হলো আমার রাইট আনসার। 9/4 কোন অপশন? অপশন সি। তাহলে অপশন সি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর বিশেষ কোনো প্রবলেম থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বলতে পারো। ঠিক আছে, তোমাদের প্রবলেমগুলি নিয়ে আমি কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে আলোচনা করব। ঠিক আছে, আমি দেখেছি তোমাদের মধ্যে একজনে আজকে একটা কোশ্চেন দিয়েছে, আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি সলভ করে দেব। তাই আজকের ক্লাসে এই কোশ্চেনটা আমি রেখেছি। ঠিক আছে, এরকমভাবে তোমাদের যদি যে কোনো অঙ্কের মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা এই গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো। আমি কোনো না কোনো ক্লাসের মধ্যে এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। চলো আজকের নেক্সট কোশ্চেনে যাই আমি। ইকুয়ালস টু হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি বলেছে? বলেছে এ ইস টু বি ইস টু সি ইকুয়ালস টু যদি 2:3:4 হয় তাহলে এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ কত হবে? ঠিক আছে, তাহলে আমি ধরে নিই এ ইকুয়ালস টু 2x, বি ইকুয়ালস টু
3x, c ইকুয়ালস টু 4x। ঠিক আছে, তাহলে আমি বের করতে পারবো a বাই b ইস টু b বাই c ইস টু c বাই a কত। তাহলে এখানে কত হবে, a বাই b মানে কি 2x বাই 3x ইস টু b 3x বাই 4x, আর c বাই a হবে 4x বাই 2x। তাহলে আনসারটা আসবে 2/3 ইস টু 3/4 ইস টু 2। ঠিক আছে, কিন্তু অপশনটাতে কি ফ্র্যাকশনে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমি ফ্র্যাকশনটা সরাতে গেলে কি করতে লাগবে, এলসিএম নিতে লাগবে ডিনোমিনেটরগুলোর। 3 আর 4 এর এলসিএম কত হবে 12, মানে তাহলে আমি 2/3 ইন্টু 12 ইস টু 3/4 ইন্টু 12 ইস টু 2 ইন্টু 12। ঠিক আছে, লিখতে পারি। তাহলে যদি আমি 3 দিয়ে 12কে কাটি তাহলে আসবে 4, 4 2 जार 8 ইস টু 4 দিয়ে 12কে কাটলে আসবে 3, তাহলে 3 3 जार 9 ইস টু 24। তাহলে দেখি 8 ইস টু 9 ইস টু 24 কোন অপশনটা, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার, মানে অপশন বি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখতে পাচ্ছ অঙ্কগুলো খুব ইজি, আর তোমরা যদি ঠিকঠাক প্র্যাকটিস করো তাহলে তোমরা 1 মিনিটের আগেই অঙ্কগুলো করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলা আছে, যে এক্স প্লাস ওয়াই, তারা গিভেন দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই যদি 36 হয় এবং এসিএফ এক্স আর ওয়াই এর যদি হয় 3, আর এলসিএম যদি এক্স আর ওয়াই এর হয় 105, তাহলে আমার বের করতে বলেছে 1/x প্লাস 1/y এর ভ্যালু কত। ঠিক আছে, এখন আমরা এলসিএম আর এসসিএফ এর ক্ষেত্রে একটা রুলস জানি যে এসসিএফ ইন্টু এলসিএম সমান সমান দুইটা নাম্বার মানে এক্স ইন্টু ওয়াই হবে। ক্লিয়ার, তার মানে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত হবে 3 ইন্টু 105 লিখতে পারি। এখন আমি অঙ্কটাতে চলে আসি। এখন অঙ্কটা কি দিয়েছে, এখন অঙ্কটা দিয়েছে 1/x প্লাস 1/y, তাহলে কি হবে এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই আমার কত 36/3 ইন্টু 105, 3 দিয়ে কাটলে হবে 1 টু 12। এখন যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 4, আর এটা 3 দিয়ে কাটলে হবে 3 3 जार 9 5, মানে 4/5 আমার আনসার। সরি 4/35 আমার আনসার। 4/35 আমার কোন অপশনটা, অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। তাহলে অপশন সি আমার কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু খুব ইজি, যত তুমি ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, চলো আজকের লাস্ট কোয়েশ্চেনটা দেখি। আর এই লাস্ট কোয়েশ্চেনটা আমি আমাদের ডাউট সলভিং গ্রুপ থেকে নেওয়া। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা ওই গ্রুপটার মধ্যে শেয়ার করবে, আমি অবশ্যই তোমাদের প্রবলেমগুলি সলভ করব। চলো, এখন বলেছে যে 5টি ক্রমিক ধনাত্মক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি হলো 2 ও 6, তাহলে বাকি তিনটি কত। এখন যদি ক্রমিক ধনাত্মক সমানুপাতিক, ঠিক আছে, সাপোজ এরকমভাবে লেখা যায় যে আমার কয়টা সংখ্যা আছে, 5টা সংখ্যা, এগুলি কি সমানুপাতিক। এখন সমানুপাতিক মানে কি, দুইটা সংখ্যার মধ্যে কমন একটা অনুপাত থাকবে, সাধারণ একটা অনুপাত যেহেতু সমানুপাতিক। এখন অনুপাতটা কত হবে, সাধারণ অনুপাতটা তাহলে কত, তাহলে এটা আমার বের করতে লাগবে। ঠিক আছে, যে 5টি সংখ্যা যেহেতু সমানুপাতিক, এর মানে প্রত্যেকটা সংখ্যা, দুইটা সংখ্যার মধ্যে একটা কি কমন রেশিও থাকবে। এই কমন রেশিওটা কত, তাহলে কমন রেশিওটা কি হবে, দ্বিতীয় সংখ্যাটি তাহলে সাধারণ অনুপাত হবে দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বারটা, মানে হবে 6/2, মানে হবে 3/1। এটা হলো আমার অনুপাতটা। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা কি প্রত্যেকটা রেশিওর মধ্যেই কি এই বাকি তিনটা নাম্বারের মধ্যেও কি রিপিট হবে। এর মানে আমার যে থার্ড নাম্বারটা, এটা কি হবে, থার্ড যে নাম্বারটা, এই নাম্বারটা
হবে আমার সেকেন্ড নাম্বারের সাথে এই রেশিওটার গুণ। বুঝতে পেরেছো? মানে থার্ড নাম্বারটা হবে আমার, সেকেন্ড নাম্বারটা কত আমার 6, তাহলে 6-এর সাথে হবে 3/1। ঠিক আছে, এর মানে আমি 3/1 না লিখে শুধু 3ও লিখতে পারি, যে কমন যে ফ্যাক্টরটা এখানে কত 3, তাহলে 3 লিখতে পারি, তাহলে 3 লিখলে হবে কত 18। এখন ফোর্থ নাম্বারটা কি হবে, থার্ড নাম্বারের সাথে 3 গুণ হবে। বুঝতে পেরেছো? কারণ প্রত্যেকটার মধ্যে কি রেশিওটা কি সেমভাবে থাকবে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে রেশিওটা কি কমন থাকবে। কমন রেশিওটা কত 3, তার জন্য আমি প্রত্যেকটা নাম্বারকে প্রিভিয়াস নাম্বারটার সাথে 3 গুণ করে বের করতে পারি। বুঝতে পেরেছো? কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে 5টি ক্রমিক ধনাত্মক সংখ্যা কি সমানুপাতে আছে। এটা আমার মেন ক্লুটা এখানে, যে সমানুপাতে থাকার কারণে প্রত্যেকটার মধ্যে একটা কমন ফ্যাক্টর, আর কমন ফ্যাক্টরের সাহায্যে আমি নেক্সট যে নাম্বারগুলি বের করব প্রিভিয়াস নাম্বারের সাথে ওই কমন ফ্যাক্টরটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি নেক্সট নাম্বারগুলি একটার পর একটা পেতে থাকবো। এরকমভাবে শুধু আমি 5টা না, আমি চাইলে ইনফিনিটি নাম্বার অবধি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ফোর্থ নাম্বারটা কত হবে? ফোর্থ নাম্বারটা হবে 54। ঠিক আছে, তো ফিফথ নাম্বারটা কত হবে? ফিফথ নাম্বারটা হবে 54 ইন্টু 3। ক্লিয়ার? তাহলে 162। এরকমভাবে আমি 6, 7, 8, 9 সবগুলি নাম্বার বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার বাকি তিনটা নাম্বার কি 18, 54, 162। 18, 54, 162, মানে অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে জানিও, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আর তোমাদের ফিডব্যাকগুলো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওগুলা হেল্পফুল হচ্ছে কিনা। আর যদি তোমরা মনে করে ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে আশা করি এই রুলসটা বুঝতে পেরেছো। চলো আজকে এতটুকুই, নেক্সট আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালোভাবে প্রিপারেশন করো। থ্যাংক ইউ।